বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। না, আমি তো আপনার অনেকদিন পরে চাঁপাইনবাবগঞ্জে এসেছি। এর আগে যখন এসছিলাম চাঁপাইনবাবগঞ্জে, তখন চাঁপাইনবাবগঞ্জে মূল সমস্যাটাই ছিল আপনার এই মহানন্দার পানির ব্যাপারে। এবং আমি এই এলাকাতে একটু বেশি বেশি আসতাম, যে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলাম আমি, তখন এখানে বরেন্দ্র বহুমুখী প্রকল্প আমাদের ইডি ছিলেন আসাদুজ্জামান সাহেব, ওনার এখানে একটা বড় রকমের করছে। ম্যাডামকেও আমরা কয়েকবার নিয়ে এসেছি এখানে, এবং উনি এসে এই এলাকা তো মরুভূমি ছিল, বরেন্দ্র ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, এটাকে কিন্তু এই বরেন্দ্র মৌখিক প্রকল্প দিয়েই এটাকে এখন গ্রিন, যেটা আপনারা দেখছেন, এই গ্রিন ছিল না, এটা ওয়াজ টোটালি ড্রাই, হলুদ একটা ভাব ছিল মাটির, এটা ছিল, কিন্তু এখন তো একদম সবুজ হয়ে গেছে। এটা দ্যাট ইজ বিকজ অফ দ্যাট প্রজেক্ট। এটা আসাদুজ্জামান সাহেব এবং বিএনপি সরকারের আমলে এগুলো কাজগুলো বেশি করে করা হয়। এখন আমাদের হারুন সাহেব, আমাদের এই এলাকার যিনি কয়েকবার এমপি হয়েছেন, আমাদের শাহজাহান ভাইয়ের সবাই মিলে চেষ্টা করে এই অঞ্চলে আপনার কিন্তু অনেক মেজর ডিসিশনস নিয়েছিলেন, এবং আমাদের গভর্নমেন্টের আমলে এগুলো প্ল্যানিং মিনিস্ট্রির মধ্যে নেওয়া হয়, প্ল্যানিং এর আওতায় নেওয়া হয়। তখন আপনার এই মহানন্দার যে ব্যারেজ আপনারা যে দেখছেন, কত সালে, 2006 সালে ম্যাডাম 2006 সালে উনি ঘোষণা দেন, তারপরে এটা কাজ শুরু হয়। অর্থাৎ এইবার এটা শেষ হয়েছে, এখন ওদের শেষ হয়নি, আর কিছু বাকি আছে। এটা অলরেডি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আলাপ করে যেটা দেখলাম, যে এটাতে আপনার উপকৃত হবে চাঁপাইনবাবগঞ্জের যতগুলো উপজেলা আছে সবগুলি রিজার্ভার থেকে আপনার নিতে পারবে। এটা একটা বড় কাজ হয়েছে, কিন্তু মূল যে সমস্যা, পানি আপনার নওগাঁ পর্যন্ত যাবে, কিন্তু মূল যে সমস্যাটা আছে আর কি, সেটা হচ্ছে যে আমাদের পদ্মার পানির যে শেয়ার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা আপনারা সবাই জানেন যে আগামী 2026-এ আমাদের যে চুক্তি আছে, সে চুক্তিটাও শেষ হবে। আর এই চুক্তি শেষ হলে কি আসবে সেটা আমরা এখন জানি না। সবসময় যেটা সমস্যা হয়েছে যে গঙ্গার পানিকে ফারাক্কাতে আটকে দিয়ে আমাদের কিন্তু গোটা বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চলের একটা বিরাট অংশ এবং দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী, খাল, বিল সব শুকিয়ে গেছে। মানুষের জীবন জীবিকা পুরোপুরিভাবে এখানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরেও যখন আপনার কথা হয়েছে, সেটাকে তাদের যে আগ্রহ, গুরুত্ব পানি শেয়ারিং এর, সেটা কিন্তু সবসময় দেখা যায়নি। তারপরেও আমাদের সরকার আমলে আপনারা জানেন যে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন 1977 তিনি প্রথম চুক্তি করেন, এবং তারপরে আমরা কিছু পানি রেগুলার পাই। এরপরে আবার সেখানে বিঘ্ন দেখা দেয়, জয়েন্ট রিভার কমিশনের মিটিং সহজে হয়নি। এগুলো আমাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মূলত একটা নদীমাতৃক দেশ, 3টা নদী প্রধান, পদ্মা, মেঘনা, যমুনা। সেই পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে ফেলা হয়েছে। আমরা সেই জন্যই আজকে যে আন্দোলন, আজকে এখানে আমাদের হারুন সাহেবের নেতৃত্বে শুরু হয়েছে পদ্মা বাঁচাও আন্দোলন, সেই আন্দোলনেরই আমরা একটা অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি। আমরা এটাতে করে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই। এখানে আমরা গ্যাঞ্জেস ব্যারেজ, যেটা করার কথা ছিল আপনার রাজবাড়ির দিকে, এটা যদি সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু একটা বড় সাউথ বেঙ্গল এন্ড সেন্টার নর্থ বেঙ্গল বিরাট একটা উপকার হবে। এই কথাগুলোই আমরা মূলত জনগণের সামনে বলতে চাই, জনগণকে আমরা আপনার অ্যাওয়্যার করতে চাই, সচেতন করে তুলতে চাই, এই আন্দোলনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। কারণ এখন যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারগুলো এসছে আপনার, যার পরে যে প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে, এগুলোতে যদি আমরা আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, পরিবেশকে যদি রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু এই দেশকে টিকিয়ে রাখা আপনার ইকোলজিক্যালি খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে, এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার এই যে গ্যাঞ্জেস প্রকল্প, যেটা ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমরা তো এই কমিটমেন্টে আপনার 100% উই আর কমিটেড। এটা আমাদের রাজনীতি, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা।
এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, হাসিনা গভর্নমেন্ট। দে কুড নট টেক এনিথিং, তারা কিছু নিতে পারেনি। ওদের মন্ত্রীদের বক্তব্য আপনারা তখন শুনেছেন, দিন দরবার করতে যায় ভারতে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলে, এইভাবে তারা পুরো বিষয়টাকে আপনার নিচে নামিয়ে দিয়েছে। ইকুয়াল ফুটিং এ কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে।